বেটার বিয়ে দেওয়ার সময় গিয়ে বলছে, তোমার নাম কি মা? বলছে আমার নাম মাসকুরা খাতুন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বার 4টে লরি আছে। বলছে আর কি করে? বলছে গঙ্গারামপুরের মেন রোডের উপরে আমাদের 4টে দোকান আছে। এখন বুড়োর তো মাথায় চোখ কপালে উঠে গেছে যে উড়িস 4টে লরি আবার 4টে দোকান। তো বলছে মা তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের একটাই বেটি। ও বুড়োর তখন থরথর করে কাঁপছে আনন্দে। তার মানে ও ভাবছে যে ওর বাপ মরে গেলে সব জমি জায়গা আমার বেটা, হিসাব করে নিয়েছে। লাস্টে জিজ্ঞেস করছে মা তুমি কোরআন মাজিদ পড়তে পারো? বলছে মোটামুটি পারি, এই ছোটবেলায় মক্তবে পড়েছিলাম তো মনে নাই। বলছে আচ্ছা আচ্ছা মা তুমি বাংলা কতটা পড়েছো? বলছে বাংলা তো উচ্চ মাধ্যমিক দিয়ে বাড়িতে বসে আছি। বলছে বসে না থেকে কলেজে ভর্তি হতে পারতে। বেটার বাপ বলছে কলেজে ভর্তি হতে পারছে। তা বলছে না আর ভর্তি হয়নি, আব্বার হিসাবপত্র, আব্বা একটু বয়স হয়ে গেছে, সব আমাকেই করতে হয়। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে মা তুমি আর কিছু করো, প্রাইভেট টিউশনি করো? বলছে না ওইসব কিছু করি না, মাঝে সাঝে টিকটক ভিডিও করি ছাদের উপরে। তখন বুড়ো বলছে ওরিস শালা তো সাংঘাতিক বউ মারে, ও টিকটকের নায়িকাও বটে। বাড়ি গিয়ে বুড়িকে বলছে শোনো দান মেরে দিয়েছি। বলছে কি? বলছে 4টে রোডের ধারে দোকান, 4টে লরি, আবার যাতা মেয়ে নয় টিকটকের নায়িকাও বটে। আচ্ছা বলুন আপনি যদি টিকটকের নায়িকাকে বাড়ি আনেন তাহলে গরম ভাত ঘি দিয়ে দিবে না মুড়ো ঝাঁটাতে পায়খানা মাখিয়ে ঝাড়বে? মুড়ো ঝাঁটার বাড়ি চলবে। তুমি তো এনেছো নায়িকাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবার বিজাতিদ দ্বীন। শোনো শোনো, তুমি দিনদারি মেয়েকে তোমার স্ত্রী হিসাবে তুমি আগে প্রাধান্য দাও, দিনদারি নারীকে তুমি আগে বৌমা হিসাবে প্রাধান্য দাও, তাছাড়া তোমার সংসারে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ মোমেনের গুণ দিতে দিতে এত দূর পর্যন্ত এলাম। আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যে নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলেছেন উম্মতীদের উম্মত সালাত আদায় করো। করেন? কারা কারা 5 ওয়াক্ত পড়েন নামাজ? হাত তুলুন তো। 5 ওয়াক্ত লোক, এমনি লোক তুলবেন না। 5 ওয়াক্ত লোক তুলুন, এমনি তাহলে চোর ধরা পড়বে। হ্যাঁ কি বললাম বুঝলেন? আর আমি মাদ্রাসায় পড়া ছেলে, আমি কি জেনারেল ছেলে নাকি? যে কথা আপনাকে বলছিলাম, আমাদের সমাজে 4 রকমের নামাজি পাওয়া যায়। ক রকমের? এক, জোহরে যায়, আসরে মাঠে থাকে, মাগরিবেও যায়, এর সাথে সকাল সকাল শীতের দিনে ঘুমিয়ে পড়ে, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটির, ঠিক বলছি কিনা? আর একটা কোয়ালিটি শুধু জুম্মার দিনে দিনে যায়। আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আপনাদের দিনাজপুরে অবশ্য এরকম লোক নেই। আর একটা লোক আছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা 2 দিনে যায়। আর এক 4 নম্বর কোয়ালিটির লোক, ও 5 ওয়াক্তই যায়, তবে কিছু বোঝে না, বিনা বোঝাতেই চালায়। এরকম লোক আছে না নেই? চাচা, ও চাচা, তা বলছে কি হলো বাপ, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর। আচ্ছা বাপ, ওই বেতের নামাজে একটু দোয়াটা বলো তো। তখন বলছে বাপ 60 বছর বয়স হয়ে গেছে, আর বেতের নামাজের এত বড় দোয়া কি করে মুখস্থ করি বলো? চোখে কম দেখি, কানে কম শুনি, আর স্মৃতিশক্তিতে বেশি নাই। ও এই দুয়ার বেলা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, চাক করে লাফিয়ে উঠবে। হ্যাঁ আমায় কম দিয়ে দিলে? বুঝতে পারবে? বুঝতে পারবে না? বুঝতে পারবে। তার মানে সব বেলা ভালো, চোখে ঠিক দেখে, দুয়ার বেলা কম দেখে। কিছু লোক আছে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও, না তো আল্লাহ তোমাদের অন্তর বেঁকিয়ে দিবে। ওই লোকটাই আবার জমির আল কেটে এরকম ধনুকের মতো করে দিয়ে এসছে মাঠে। মাঠে যে লোক জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে বলছে কাতার ঠিক করো, মানে ফেরেশতারা পুরো পালিশ করছে যে আয় একবার তোকে কি করি দেখ, তো চামড়া তুলে লুবে একটা একটা করে। বুঝে কি বলছে না? হ্যাঁ এরকম নামাজি আছে। চাচা তাহলে বেতের নামাজের দোয়া জানো না? বলছে না বাপ জানি না। বলছে রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে বাপ তাও জানি না, শুধু আলহামদুলিল্লাহ সূরাটা জানি।
কি বললাম বুঝলেন না? রুকু থেকে উঠে কি বলে তাও জানো না, বোঝে না। সেজদা থেকে উঠে কি বলে বুঝি তাও জানি না। কিন্তু একে দেখবেন রুকু থেকে উঠে দুয়া জানিস না, তা বলিস কি রে? এটা একটা প্রশ্ন নয়? রুকু থেকে উঠে সবাই রব্বানা লাকাল হাম, ও দেখবা তুই যখন দুয়া জানিস না স্বীকার করলি, ঠোঁট কেন নাড়লি? নিশ্চয় ও আল্লাহর ঘরে পর্যন্ত গিয়ে ধোকা দিচ্ছে। দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, আল্লাহর ঘর মসজিদে গিয়ে ধোকা দিচ্ছ। দুয়া জানিস না বাবা, চুপ থাক, তুই ঠোঁট কেন নাড়লি? এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না? পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাই। পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাবো। এই আপনাকে আর ক্যামেরা করতে হবে না, আপনি এখানে আসুন দেখুন। কেউ হাসবেন না, আসুন আসুন, কিছু জিজ্ঞেস করবো না রে বাপ। আরে ভয় নেই, আমি কি আপনাকে মারবো নাকি? আসুন। আশ্চর্য ব্যাপার, ডাকছি এমনি আসুন, একটা কথা বলবে, আসুন। আশ্চর্য ব্যাপার, ভয় করছেন কেন? আসুন আপনি। আরে একটা জিনিস জিজ্ঞেস করবো, দুয়া টুয়া কিছু ধরবো না, আসুন না। আশ্চর্য ব্যাপার, আসছে না, আসুন। এই এদিকে ফিরুন, পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি আমি। এদিকে আসুন, এদিকে আসুন বাপ, এদিকে আসুন। এখানে এসে দাঁড়ান চুপচাপ। আমি প্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ইনি আপনাদের গ্রামের লোক তো। আমি ওই লোকটাকে অপমান করার জন্য ডাকিনি, আল্লাহর কসম। এই লোকটাকে দিয়ে আপনাদেরকে একটা শিক্ষা দেব যে পৃথিবী কার নাম। আপনার বয়স কত বলুন না, ভয় করছেন কেন? 60। এদিকে আসুন, এদিকে সরে আসুন, আমার কাছে আসুন। আপনি আসতে বলছেন বুঝতে পারছি না। 60 বছর বয়স আপনার। কি নাম? টুলু মিয়া। বাহ, নামটাও ফার্স্ট ক্লাস, টুলু মিয়া। আচ্ছা, আপনার আব্বা মা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 6 বছর। 6 বছর আগে ওনার আব্বা মারা গেছে। মা? দুজনেই মারা গেছে, তাই তো? জি। পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি। আচ্ছা, আপনি সত্যি কথা বলবেন একদম ইমানদারির সঙ্গে। এই 5 বছরে কোনোদিন আপনি আপনার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যিটা বলুন। বলছিলাম যে আমি একবার বলছিলাম ফার্স্টে। আচ্ছা, যান যান। এর নাম পৃথিবী। এটা দেখে আপনি হাসছেন, এটা দেখতে আপনার অন্তর থরথর করে ভয়ে কাঁপা দরকার। এর নাম পৃথিবী। এই লোকটার আব্বা কিন্তু সারা জীবন ওর ভবিষ্যতের জন্য জমি জায়গা টাকা পয়সা সবকিছু করে গেছে। করে গেছে না? করে গেছে। আজকে 5 বছর লোকটা বাঁশ বাগানের কোনাতে গিয়ে শুয়ে আছে। 5 বছরে বেটার একদিনও যাবার টাইম হয়নি কবরের পাশে দাঁড়িয়ে যে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও। টাইম হয়নি। আপনি কি ভাবছেন? আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন, বেটার ভবিষ্যৎ তো। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ, আপনার ভালোবাসা ততক্ষণ। আপনার স্ত্রী না বলছে সোনা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনি মরে যান আজকে, দেখবো 4 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। আপনি মনে করছেন যে আমার বেটা আমাকে ছাড়া বাঁচে না? কে বলেছে আপনার বেটা আপনাকে ছাড়া বাঁচে না? আপনি মারা যান, স্বামী স্ত্রী দুজনে শুয়েছিলেন রাতের বেলা অন্ধকারে গলা জড়িয়ে, ঘরের দরজা জানলা লাগিয়ে। হঠাৎ করে রাত 2টোর সময় আপনার স্ত্রীর ঘুম ভেঙে গেছে, দেখছে আপনি মারা গেছেন। আপনার স্ত্রী নয় অজ্ঞান হয়ে যাবে, আর নয় দরজা ভেঙে বার হয়ে চিল্লাতে শুরু করে দিয়ে বলবে উনি বাবারে আমি মরার পাশে শুয়ে আছি। আপনি দাঁত বার করে হাসছেন। এটাই পৃথিবী। তার মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনার টাকা আছে যতক্ষণ, আপনি ততক্ষণ ভালো বাপ।
আপনার টাকা আছে যতক্ষণ, ততক্ষণ আপনি ভালো ছেলে মায়ের কাছে। আপনার টাকা আছে যতক্ষণ, ততক্ষণ আপনি ভালো স্বামী বউয়ের কাছে। আপনার টাকা আছে যতক্ষণ ভালো জামাই শাশুড়ের কাছে। আপনার টাকা আছে যতক্ষণ ভালো বন্ধু অন্য বন্ধুর কাছে। আপনার টাকা আছে যতক্ষণ আপনি খুব ভালো দাদু আপনার পোতার কাছে। তার মানে বোঝা যাচ্ছে একটা পুরুষ মানুষ, তোমাকে মানুষ ব্যবহার করে, তোমাকে মানুষ ভালোবাসে না। তোমাকে শুধু ব্যবহার করে, তোমাকে ভালো কেউ বাসে না। তুমি আজকে ইনকাম তোমার বন্ধ হয়ে যাক, তোমার বউ দেখবে ওর মায়ের কাছে ফোনে বলবে, মা এমন ছেলে দিকে বিয়ে দিলে প্রতিদিন আলু ছানা আর ডাল। সারা জীবন পড়া শাড়ি পরে ঘুরলাম, জীবনে শখ মিটলো না। কি বললাম বুঝলেন না? এর নাম হচ্ছে পৃথিবী। আপনি কার জন্য টাকা পয়সা ইনকাম করছেন? কার জন্য? বেটা বেটির জন্য তো? আপনি মরে যান, মরে যান, কোশ্চিন কালেও আপনার বেটা কোনোদিন আপনার কবরের সাইডে যাবে না। আমার আগে ভোজপুরি মাদ্রাসার কালেকশন করছিলেন, তাই না? দিনাজপুরে মানুষ এমনিতে খুব কৃপণ, এটা আমার জানা আছে। আপনি রাগ করেন আর যাই করেন, অন্যান্য জেলাতে যে কালেকশন হয় মাদ্রাসা মসজিদের, দিনাজপুরে তার 80% হয় না, 20% হয়। সব থেকে বেশি দানশীল জায়গা তার নাম মুর্শিদাবাদ। এই আমার 10 বছরের বক্তব্যের অভিজ্ঞতা, মুর্শিদাবাদের লোক সব থেকে দানি বেশি। এটা যদি মুর্শিদাবাদ কোন মাদ্রাসার জলসা হতো, 1 লাখ টাকা দিয়ে বক্তা শুরু করতো, 1 লাখ। যদি বলছেন তাহলে দিনাজপুরে আমরা গরিব মানুষ বসবাস করি, আর আপনি গরিব মানুষ তো এটা আমি নাই বুঝলাম, আপনি তো এটা জানেন যে বছরে একবার এই জলসাটা হয়? এটা আপনার জানা আছে না? নাই? আচ্ছা, আপনি তো এটা জানেন যে জলসা হওয়া মানে আজকে চাঁদাপত্র তুলবে, এটা তো আপনি জানেন। তারপরেও কেন আপনি 1,000 টাকা হাত তুলতে পারলেন না? তার মানে এটা আপনার কৃপণতা। আপনি 1 বছর থেকে জানেন যেখানে একটা মাদ্রাসা আছে, জলসা হবে, আপনি কেন 1,000 টাকা দিতে পারছেন না? তার মানে এটা আপনার কৃপণতা। যদি বলছেন আমাদের এখানে জলসা করার আগে সব টাকা তুলে নেয়, সব টাকা বলতে কত টাকা তুলে নেয়? কত টাকা উঠেছে জলসার আগে? 2-5 লাখ উঠেছে? তাহলে এর নাম পৃথিবী। কার জন্য আপনি রেখে যাচ্ছেন? নাম্বার 2, একটা পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, পদ্ধতিটা মাথায় রাখবেন। যতজন এখানে এতক্ষণ পর্যন্ত দান করেছেন, পদ্ধতি ভুল। একজনের পদ্ধতি ঠিক হয়নি। এই পদ্ধতিতে দান করবেন। 1, সব সময়তে আপনি বয়স্ক লোক, আপনি দান করবেন আপনার বেটাদের জন্য। বয়স্ক লোক 500 টাকা নিয়ে এসে বলবেন, মমতাজুল সাহেব মাদ্রাসায় দিলাম, আমার 4টে বেটা আর 4টে বৌমার জন্য দোয়া করবেন, যাতে আপনার বেটা লজ্জিত অপমানিত হয়ে এটা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের কল্যাণ কামনা করেছে। কি বললাম বুঝলেন? মায়েদেরকে বলছি, যারা স্ক্রিনের দিকে তাকান, বাড়িতে কোনো ভিখারি এলে আপনি কোনোদিন মাস্টারি করে ভিক দেবেন না। আপনার বাড়ির বাচ্চার হাতে 10 টাকা 5 টাকা বা চাউল গম যা দিবেন, আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে বলবেন, মা ভিখারিকে গিয়ে দিয়ে এসো। কি বললাম বুঝতে পারলেন? তার মানে আপনার বেটি অন্য জায়গায় যখন বৌমা হয়ে যাবে, তখন ওর এই অভ্যাস থেকে যাবে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। কি বললাম বুঝলেন? বিনীত অনুরোধ, যারা এখন দান করবেন, আপনি আপনার বাপের জন্য করুন, ঠিক আছে? আর বেটাকে বলছি, আপনি যদি দান করেন, আপনি আপনার বাপের জন্য করুন। কারণ আপনার আব্বা মরে গেলে তো আর ও দেখতে তো পাবে না, তৃপ্তি তো পাবে না। একটা তৃপ্তির ব্যাপার আছে তো। তোমার বাপ বেঁচে আছে, তুমি বলো আমি আশরাফুল, আমি এখন কাজ করতে শিখেছি, আমার আব্বা জীবিত আছে, তার জন্য 500 টাকা দিলাম, দোয়া করবেন, তারই তো আপনি যোগ্য বেটা। কি বললাম বুঝলেন না? চলুন, পৃথিবী কেমন জায়গা দেখিয়ে দিলাম। কেউ আপনার কবরে যাবে না। এখন যেটা দান করে যাবেন, এটাই আপনার ভবিষ্যৎ। 10টা লোক বলুন তো, 10টা লোক যে 2000 করে টাকা দেবো মাদ্রাসা, 10টা লোক, আমি 5000 টাকা চাইবো না, 2000।
একজনকে উঠে যাবেন না কিন্তু, অনুরোধ। 10টা লোক বলুন তো যে আমি 2000 টাকা দিব। কেউ কথা বলবেন না। 2000 বাদ দেন, 1000 টাকা দেন যে আমি 1000 দেবো মনি সাহেব, আমার আব্বা মায়ের জন্য দেবো। আমি দেবো ইনশাআল্লাহ। আপনি লিখুন। কে? শাহজাহান 2000। এখানে মোটামুটি কম করে যত 1000 লোক তো আছেই, আছে না? 500 টাকা মায়ের জন্য। ও মায়ের জন্য 500 লিখে নেন, দেন। এই মেয়েগুলো কথা বলছো কেন? বলুন যে আপনি 1000 টাকা দেন যে মাদ্রাসায়। আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতেও পারি না, গজল গাইতেও পারি না, আমি প্লেন ভাষাতে বলছি। বলুন কি এখানে দান কি ব্যাপার? মানুষ করে না কেন? কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি কিছু? আগেই নিয়ে নিয়েছে, মানে আগেই নিয়ে নিয়েছে নাকি? না না, আগে কত টাকা নিয়েছে আগে? ওই একজন এসছে, কি নাম তোমার? তুমি দিচ্ছ? ও, একজন 1000 টাকা দিয়েছে। মান্নান, আব্দুল মান্নান। এই নেন টাকাটা নেন। বাঁ হাতে হয়ে যাচ্ছে, চেয়ার সরিয়ে আনুন। মানুষ আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো, একটা মানুষ এখনো হিলেনি। যে কটা মানুষ প্রথমে ছিল তারাই বসে আছে। খুব ভালো আপনাদের। আল্লাহ তাআলা বলেছেন মোমেনের গুণ, মোমেন দান করে। হ্যাঁ, মোমেন কি করে? ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন আল্লাহর রাস্তায় কি করে? ইউনফিকুন, দান করে। চলুন ভাই, হাতটা তুলুন একজন। 500 টাকা, 1000 টাকা। কি নাম আপনার? গিয়াসউদ্দিন মিয়া। ইয়াসউদ্দিন মিয়া 1000 টাকা। মায়েরা দান করুন, 500 টাকা দেন। চুরি করা টাকা নেই, পকেট মারা টাকা। স্বামীর পকেট মারা জায়েজ, ওতে পাপ নেই। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, আজকে থেকে মারবেন, আগামী বছর জলসায় দিবেন। তবে কেমন পকেট মারা যায় সেটা সিস্টেম বলে দিচ্ছি না, তো পিঠের চামড়া থাকবে না বোন, এটা মাথায় রেখে দিবেন। 1000 2000 টাকা রেখেছে, তুমি 20 টাকা নিবে। যদি ধরা পড়ে যাও তা বলবে যে একটা লিপস্টিক কিনেছিলাম, এতে দেখবে কিছু বলবে না। 2000 রেখেছে, তুমি নিয়ে নিয়েছো 1400, তাহলে তোমার চামড়া পিঠে থাকবে না। তুমি 10 টাকা 20 টাকা করে তার থেকে নিয়ে নিয়ে যদি 1-2000 টাকা করো, এতে কোনো পাপ নেই, অরিজিনালি কোনো পাপ নেই। আব্দুল কালাম আজাদ, মায়েরা কেউ থাকলে দেন। জি, আব্দুল কালাম আজাদ 1000 টাকা। আবুল কালাম আজাদ, তো আব্দুল কালাম আজাদ 1000 টাকা। দেখুন কালেকশন খুব যে ভালো হয়েছে হয়নি, এটা একটা বিশাল খরচার ব্যাপার, সবই বুঝতে পারছেন। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক কিছুরই ব্যাপার হয়। দয়াপূর্বক আপনাদের কাছে অনুরোধ যে আমি শুনলাম 2-4টে গ্রাম মিলিয়ে জলসা, তাই তো? ও, ইমরুল কায়েস 2000 টাকা। হাসেম আলী দামাহার 1000 টাকা। মায়েরা যারা আছেন আপনার কিছু দেন, অত্যন্ত লেখান যে আমি অমুকের বৌমা 500 টাকা 5 দিন পরে দিয়ে দিব। আছেন কেউ? ওরা তো এমনিতেই কিপটা। এত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কালো সাথী, সব সাথীর টাকা ওরা পাচ্ছে, তারা দিচ্ছে না। দলিল মিয়া, দলিল মিয়া মৃত ছেলের জন্য 500 টাকা